ও হাজী সাহেব, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময়, আপনার ছেলেকে বিবাহ করার সময় আপনার বাড়িতে নর্তকী নাচিয়েছিলেন। আপনি নর্তকী নাচিয়েছেন। কে নর্তকী? আপনার ভাতিজি নেচেছিল। আপনার বাড়িতে বেড়াইতে আসা একটা মহিলা এই মেয়েটা নেচেছিল। এই সমস্ত গায়ে হলুদ হারাম। বহু মানুষ এই গায়ে হলুদে লিপ্ত আছে। গায়ে হলুদ আপনি আপনার ছেলেকে করিয়ে তারপরে ওখানে নাচ গান করিয়েছিলেন, বাজনা বাজিয়েছিলেন। আপনি কিয়ামতের এই আপনি হচ্ছেন এই ভূমিকম্পের আলামত। প্রমাণ পাচ্ছেন আপনারা? প্রমাণ পাইতেছেন? গায়ে হলুদ, প্রত্যেকটা গায়ে হলুদ হারাম, প্রত্যেকটা গায়ে হলুদ হারাম। যেভাবে আমরা করতেছি এই সিস্টেম হারাম। গায়ে হলুদ দেন, গায়ে হলুদ দেওয়া জায়েজ, বিবাহের আগে গায়ে হলুদ দেওয়া জায়েজ, কিন্তু আমরা হিন্দুদের থেকে ধার করে এনে, ভিক্ষা করে এনে এখন আমরা মুসলমানদের সংস্কৃতির ভিতরে ঢুকাইয়া দিয়েছি। ঢুকিয়ে দিয়ে সারা দিন গান বাজনা, রাত গান বাজনা চালাইয়া সকালবেলা একবারে হাজী সাহেব গাজী সাহেব সেজে মসজিদে নামাজটা পড়ে তারপরে একবারে মানুষকে খাওয়াইয়া দিয়ে আবার একটা ফকিরি বিদ্যা চালু করছে, একটা টেবিল বিছাইয়া দিছে। ফকিরের ফকির টেবিল বিছাইয়া দিয়ে আবার মানুষের কাছ থেকে টাকা দিয়ে খায়। লজ্জা করে না? এই লজ্জা না? এই সংস্কৃতি কবে আপনার ভেতর থেকে যাবে? কবে যাবে আপনার ভেতর থেকে? এই ভিক্ষা করা কবে যাবে? মানুষকে দাওয়াত দিয়ে কাঠ ধরাই দিছেন কেন আপনি কাঠ? আবার দেখবেন দেখে দেখে বড় লোক গুলারে দেয়, যারা একটু টাকা বেশি দিবে। এই ফকিন্নি বিদ্যা কবে থেকে আপনি শিখেছেন? গায়ে হলুদ বন্ধ করুন। এই গায়ে হলুদের এই গান বাজনার কারণে আপনার ভূমিকম্প হচ্ছে, এটা মনে রাখবেন।